আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ল অ্যান্ড ট্রাস্ট ক্লাসের আজকে করব হচ্ছে আমাদের জিকে এর ক্লাস। জিকে এর মধ্যে জেনারেল নলেজের মধ্যে আমাদের প্রথমে পড়বে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রি দেখো, ইন্ডিয়ান হিস্ট্রি তোমরা মোটামুটি সবাই সিক্স থেকে পড়ে আসছো, সিক্স সেভেন। কোনোদিন কোনো সময় ওয়ার্ল্ড হিস্ট্রি পড়েছো, কোনো সময় ইন্ডিয়ান হিস্ট্রি পড়েছো। তো ইন্ডিয়ান হিস্ট্রি মোটামুটি তোমরা পড়েছো। এবার এখানে আমি বেকার পড়ে বা এ করে তোমরা যখন ভিডিও দেখবে তার ভিডিওটা দেখারও একটা সময় তোমরা কনজিউম করবে, সেই সময়টা আমি এখানে খাবো না। মানে জাস্ট এখানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে কি কি ইম্পর্টেন্ট, জাস্ট একটা ওভারলুক, বা তোমাদের কাছে এই নোটসটারও মোটামুটি একটা নোটস না, এটা মানে হচ্ছে বই, যে বইয়ের থেকে আমরা পড়ি সেই বইটারই এখানে হচ্ছে তোমার কি বলে পিডিএফ ফরম্যাটটা আছে। তোমরা এখান থেকে বই না কিনেও চাইলে এখান থেকে তোমরা পিডিএফটা স্ক্রিনশট করে নিতে পারো। তো এখানে মেনলি দেখো, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে প্রথম দেখো পয়েন্টগুলো আছে, এগুলো মানে বড় বড় কম্পিটিটিভ পরীক্ষায় এই এই এত কিছু আসে, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির, ধরো এবার ক্যালকাটা ইউনিভার্সিটির টেস্টটা বলা যায় না যে কোন পার্ট থেকে কি আসে, বাট জিকের একটা পোর্শন আছে, কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাক্সিমাম কভার করে। তোমার হচ্ছে ইংলিশ গ্রামার আর রিজনিং ম্যাথসও থাকবে। তার মধ্যে আমরা যাতে পড়বো ওই, যাতে ধরো কেউ তোমার থেকে বেশি একটা এক্সট্রা পড়ে গেল, এক্সট্রা 1 মার্কস, এবার 1-2 মার্কসের ডিফারেন্সটাও অনেকটা ডিফারেন্স তোমার র্যাঙ্কে করে দিতে পারে। তাই জন্যই জাস্ট আমরা ইন্ডাস ভ্যালি থেকে পড়া শুরু করব। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের প্রথমে আসছে সিভিলাইজেশন ওয়ান অফ দ্য ফোর আর্লিয়েস্ট। দেখো চারটে সিভিলাইজেশন, এখানে তো বোঝানোর কিছু নেই, ডাইরেক্ট এখানে তোমাদের এটা দেওয়া আছে। তো এখানে সেরকম বোঝানোর কিছু নেই, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো টাইগ্রিস ইউফ্রেটস, ইউফ্রেটিস রিভারের পাশে মেসোপটেমিয়া ছিল, ইজিপ্টের পাশে নাইল ছিল, চায়নার পাশে ওয়াংহো ছিল, আর ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন নামটাই দেখো বুঝতে পারবে, ইন্ডাস রিভার থেকে আসছে। তো এইখানে এইটা ইম্পর্টেন্ট। আমি জাস্ট একটা পেন নিয়ে নিতে হবে। উম, হুম। তো এখানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এইখান থেকে, এইটা দ্য সিভিলাইজেশন ফর্মস আ পার্ট অফ দ্য প্রোটো হিস্ট্রি। আচ্ছা, প্রি হিস্ট্রি এর মধ্যে আছে প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি। তোমরা জানো প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি আর হিস্ট্রি কি। প্রি হিস্ট্রি যেখানে কোনো রিটার্ন ডকুমেন্ট নেই। প্রোটো হিস্ট্রির পার্টটা আছে যেখানে রিটার্ন ডকুমেন্ট আছে, কিন্তু কোনো ওই যে ডকুমেন্টটা, ওই ডকুমেন্টগুলোকে পড়ে আমরা উদ্ধার করে উঠতে পারিনি। আর হিস্ট্রি কি, যেখানে আমাদের রিটেন ডকুমেন্টও আছে, আবার প্রাইমারি এভিডেন্সও আছে, সেইটা হচ্ছে প্রোটো হিস্ট্রি। এবার কোন এজে বিলং করতো, ব্রোঞ্জ এজ। সরি, একটু প্রবলেম হলো ওই রেকর্ডিং এ একটা প্রবলেম হয়ে গেছিল। তো দেখো এখানে আমি মার্ক করতে পারছি না, কারণ মার্ক করলে আমার ছবিটা চলে যাবে। যাই হোক, তো ম্যাচিওর ফর্ম দ্য সিভিলাইজেশন লাস্টেড বিটুইন, এবার কবে থেকে কবে হচ্ছে লাস্ট করেছে আমি এখানে দেখে নাও, 2600 থেকে 1900 বিসি। এবার তিনটে পার্টে ডিভাইড করা যায়। আর্লি ফেজটা কবে থেকে, 3500 থেকে 2600। মিডিল ফেজটা হচ্ছে তোমার 2600 থেকে 1900। লেটার ফেজটা হচ্ছে 1900 থেকে 1400। ফার্স্ট ডিসকভার হারাপ্পা কে করেছিল, এটা খুব ইম্পর্টেন্ট, দয়ারাম সাহানি। আর রাখাল দাস ব্যানার্জি, আর ডি ব্যানার্জি ডিসকভার্ড মোহেঞ্জোদারো। মোহেঞ্জোদারোকে মাউন্ট অফ দ্য ডেডও বলা হয়। আর কবে ডিসকভার্ড হয়েছিল, হারাপ্পা ডিসকভার্ড হয়েছিল 1921-এ, আর 1922-এ ডিসকভার্ড হয়েছিল মহেঞ্জোদারো। এবার এখানে জাস্ট একটা ফ্যাক্ট বলে দিচ্ছি, যেহেতু হারাপ্পা প্রথম সাইট, এটা মানে এই কি বলে ডিসকভারির এটা প্রথম সাইট, তাই জন্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনকে হারাপ্পা সিভিলাইজেশনও বলে। এবার হচ্ছে আমাদের নোমেনক্লেচার অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কয়েন্ড বাই জন মার্শাল। এটা ইম্পর্টেন্ট, জন মার্শাল। দেখো বোল্ড করাই আছে ইম্পর্টেন্ট গুলো। জন মার্শাল কি করেছিল, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন নামটা রেখেছিল হারাপ্পান সিভিলাইজেশন আফটার দ্য ফার্স্ট ডিসকভারি। ওই বললাম যেটা।
Saraswati Sindhu civilization, as most of the site have been found along the, আচ্ছা, সরস্বতী সিন্ধু সিভিলাইজেশনও বলে হারাপ্পান সিভিলাইজেশনকে। তার কারণ হচ্ছে ইন্দাস আর সরস্বতী নদীর ধারে এই সিভিলাইজেশনটা গড়ে উঠেছিল। এরপর আছে আমাদের জিওগ্রাফিক্যাল স্প্রেডটা। civilization covered parts of Sindh, Balochistan, Afghanistan, Punjab দেখে নেবে। মুন্তিকাক আর শর্টুগাই আর দ্য টু সাইড, আফগানিস্তানে এই দুটো সাইড লোকেটেড। ওয়েস্টার্ন মোস্ট সাইড, দেখো এটা তোমরা ফোকাস করে পড়তেও পারো, আমি বলবো পড়তে, আবার এখানটা স্কিপ তোমরা করতেও পারো। নর্দার্ন মোস্ট সাইড কি, সাদার্ন মোস্ট সাইড কি, তোমরা দেখতে পাচ্ছ। হুম, এরপরে হচ্ছে ডিসকভারি গুলো কোথায় হয়েছে, নতুন ডিসকভারি গুলো কোথায় হয়েছে, এইটা ইম্পর্টেন্ট। নতুন ডিসকভারি গুলো কি হয়েছে, রাখি গাড়ি হয়েছে, ভিরান্না হয়েছে, আর গানভেরিওয়ালা হয়েছে। এই তিনটে, এই তিনটা পড়বে। তারপর হচ্ছে টাউন প্ল্যানিং এর মধ্যে অত ডিটেলসে আহ, অত ডিটেলসে যাওয়ার মতো কিছু নেই। এই যে এই চারটা তোমরা একটা স্ক্রিনশট করে নিতে পারো। কোন সাইট কোথায় অবস্থিত, কোন বছরে ডিসকভার হয়েছে, আর কারা ডিসকভার করেছে, কোন আর্কিওলজিস্টরা ডিসকভার করেছে, এটা তোমরা দেখে নিতে পারো। এরপরে আসি হচ্ছে, আচ্ছা, টাউন প্ল্যানিং এর মধ্যে সিটাডেল। সিটাডেল হচ্ছে ওয়েস্টার্ন সাইড। আচ্ছা, প্রথমে হচ্ছে দুটো পার্টে টাউন একটা ভাগ করা ছিল। একটা ওপরের দিক যেটা হচ্ছে সিটাডেল, একটা লোয়ার পার্ট সেটাকে বলতো লোয়ার টাউন। এবার দ্য ফোর্টিফাইড সিটাডেল অন দ্য ওয়েস্টার্ন সাইড হাউসড পাবলিক বিল্ডিংস এন্ড মেম্বার্স অফ রুলিং ক্লাস। এই ধরো এরম দিতে পারে ওয়েস্টার্ন সাইড হাউস বা এই কি বলে মেম্বার অফ রুলিং ক্লাস মহেঞ্জোদারোতে কোথায় থাকতো, সেটা হচ্ছে আমার সিটাডেল। লোয়ার টাউনে কি হতো, লোয়ার টাউনে এমনি কমন যারা থাকতো তারা, মানে কমন মানুষ যারা, তারা থাকতো। আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম। আচ্ছা, গ্রেট বাথ কি হয় ওখানে, রিলিজিয়াস বাথের জন্য যে জায়গাটা হতো ওইটা হচ্ছে আমাদের গ্রেট বাথ। গ্রানারিজ কি, বার্ন ব্রিক্স দিয়ে তৈরি ছিল, ল্যাম্প পোস্ট ছিল, এইসব ছিল। এইগুলো দেখে নেবে। উম, এখানে দেখো, এই জাস্ট আমি এই ভিডিওটা একদম মানে পড়ানোর জন্য বসিনি, এখানে জাস্ট তোমাদের একটা গ্লিমস দেখিয়ে দেওয়া, যারা হয়তো অনেকে হয়তো বই কিনতেও পারছে না, তারা এখান থেকে ডাইরেক্ট স্ক্রিনশট মেরে নেবে। একটা ডেটা রিচার্জ মেরে আর ভিডিও দেখতে তো কিছু, মানে একটা বইয়ের থেকে তো অন্তত কম। সেখানে তোমরা ডাইরেক্ট এখানে পিডিএফ পেয়ে যাচ্ছ। তো এখান থেকে মেরে নেবে একটা স্ক্রিনশট, তারপর এখান থেকে পড়ে নেবে। তাই জন্য আমার ছবিটাকে একদম সাইডে ছোট করে দিয়েছি আর পিডিএফটাকে বড় করে দিচ্ছি। এরপরে আছে ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস এর মধ্যে, আহ, ছেড়ে দাও, এটা লাগবে না। আচ্ছা, এই এই সময় এই ট্রেডের মধ্যে কি মানে কি সিস্টেম ছিল, ট্রেড সিস্টেমটা ছিল বার্টার সিস্টেম ছিল। এটা যেমন দরকার, এইটা লাগবে। এগ্রিকালচারে কি ইউজ হতো দেখে নেবে ওই জায়গাটা। আচ্ছা, এই জায়গাটা লাগবে হচ্ছে দয়ামাবাদ, লোথাল, বালাকোট আর চানুরারো। এই চারটে জায়গায় কি হতো, এই চারটে জায়গায় এই জন্যই লাগবে। মেজর এক্সপোর্টস ওয়ার এগ্রিকালচারাল প্রোডাক্টস, কটন গুডস, টেরাকোটা। এখানটা অতএব পড়ার দরকার নেই, কিন্তু ইম্পর্টেন্ট পোর্টস, এই ইম্পর্টেন্ট পোর্টসটা একটুখানি পড়ে নিতে হবে। ইম্পর্টেন্ট পোর্টস এখান থেকে চাইলে এইটাও সরিয়ে দিচ্ছি, এখান থেকে চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, তো ইম্পর্টেন্ট পোর্টসটা পড়তে হবে। আর্ট অ্যান্ড ক্রাফট, কারণ কারণ দেখো, যারা মোটামুটি যারা টিউশন পড়ায় তারা এইটার একটা যা পড়তে হবে সেটা এখানে এইটায় টাইম ওয়েস্ট করেই না। এই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে একটু পড়াতে পারে, কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি এখানে টাইম ওয়েস্ট করেই না, কারণ এখানে ডাইরেক্ট তোমাদের নোটস দেয়, নোটস দিয়ে ওখান থেকে পড়তে বলে দেয়। তার জন্য এখানে বেশি টাইম ওয়েস্ট করে না। তো আমিও এখানে ডাইরেক্ট বেশি টাইম ওয়েস্ট করছি না, কারণ একটা বড় সিলেবাস কভার করার আছে। তো আর্ট অ্যান্ড ক্রাফটের এখানটা দেখে নেবে, বিটস, পটারি, সিলস, এই জায়গাটা দেখবে। তারপর আসা হচ্ছে ইম্পর্টেন্ট সিল, পশুপাতি। ইম্পর্টেন্ট সিলের মধ্যে পশুপতি সিল, এটা একটু দেখবে। হুম, রিলিজিয়াস প্র্যাকটিস, চিফ ফিমেল ডিটি যেটাকে ওরা মাদার গডেস বলতো। চিফ মেল ডিটি পশুপতি মহাদেব, প্রোটো শিবা। একটা যৌগিক পোর্শন দেখবে, মানে হয়তো কোয়েশ্চেন আসতে পারে যে মানে পশ্চারে একজন বসে আছে আর তার আশেপাশে মানে জন্তু জানোয়ার ঘুরছে, এরকম একটা সিলের নাম যেটা মহেঞ্জোদারো বা হারাপ্পান সিভিলাইজেশনে পাওয়া গেছে, সেই সিলটার নাম কি, সেটা হচ্ছে পশুপতি সিল। একদম
এইটা। তারপর হচ্ছে বারিয়াল প্র্যাকটিসেস। মহেঞ্জোদারোতে 3 ফর্ম অফ বারিয়াল প্র্যাকটিস হতো, কালীবাঙ্গানে 2 ফর্ম হতো। এইটা দেখে নেবে। তারপর উম সুরকোটাটাতে কি হতো? স্ক্রিপ্ট। স্ক্রিপ্টটা কি, ওদের স্ক্রিপ্টের নেচারটা কি, এইটা দেখে নেবে। পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট। আর একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যেরকম লিখি ডান দিক, এই বাঁ দিক থেকে আমরা ডান দিকে লিখি, বাঁ দিক থেকে ডান দিকে লিখি, কিন্তু ওদের লেখাটা ছিল ডান দিক থেকে বাঁ দিকে। তার এখানে এই যে স্টাইলটার নামও তারা লিখে দিয়েছে। কারণ মানে এটা 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 একটু একটু ইন্টারেস্টিং গল্প, যে এটা আমরা কি করে বুঝতে পারি। ধরো যারা স্ক্রিপ্ট নিয়ে পড়ছে, আমরা কি করি, ধরো এখান থেকে একটু বড় লেখা শুরু করলাম, বাঁ দিক থেকে একটু বড় লেখা শুরু করলাম, করে এবার ডান দিকে যাচ্ছি। এবার যেতে যেতে দেখবে যত ডান দিকে যাই তত হয়তো একটু জায়গা ধরানোর জন্য লেখাটাকে ছোট করে দিই। এবার যখন এই স্ক্রিপ্টটা মানে স্ক্রিপ্টের ব্যাপার পড়াশোনা হচ্ছিল, তখন দেখা গেছিল যে এদের ওই ছোট হওয়া জিনিসটা বাঁ দিকে গিয়ে শেষ হচ্ছে, প্রত্যেক লাইনের বাঁ দিকে গিয়ে শেষ হচ্ছে। এই স্ক্রিপ্টের যে এই প্যাটার্নটা, এই প্যাটার্নের এই স্টাইলটা লেখা আছে। তারপর দিস স্টাইল ইজ কল্ড, একটা কি বাপ রে বাপ, এটা কি লেখা, বুস্ট্রো বোস্ট্রোফেডন। এইটা আমি এত হিস্ট্রি নিয়ে পড়িনি, জানি না তাই, কিন্তু এটা পড়ার দরকার আছে সেটা আমি জানি। এইটুকুই। ডেক্লাইন অফ সিভিলাইজেশন। ডেক্লাইন অফ ইন্দাস সিভিলাইজেশন। আচ্ছা, এখানে হচ্ছে নানান কারণ দেওয়া আছে। এক্সটার্নাল অ্যাগ্রেশন, কারা কারা ভেবেছিল। ইনান্ডেশন, কারা কারা ভেবেছিল। এপিডেমিক, কারা ভেবেছিল। এই মানে কারণ আর থিঙ্কারদের নামটা হালকা করে দেখে যাবে। কারণ দেখো, পরীক্ষার সময় তোমাদের যখন অপশন দেবে, অপশন ফিল আপ, মানে টিক দা কারেক্ট অপশন ফিল আপ করার দুটো টেকনিক আছে। হয় তোমায় ঠিকটা জানতে হবে, নয় তোমায় ভুলগুলোকে এলিমিনেট করে দিতে হবে। হয় এলিমিনেশন মেথড ইউজ করতে হবে, নয় মানে টিক করতে হবে, যে অপশনটা কারেক্ট ওইটা টিক করতে হবে। সেরকম ভাবে তোমরা প্র্যাকটিসটা করে দিও। এবার হচ্ছে ইম্পর্টেন্ট সিটি। এখানেই মোটামুটি এখানেই মোটামুটি শেষ হচ্ছে না, হচ্ছে না। হ্যাঁ, ইম্পর্টেন্ট সিটি, সিটির ইম্পর্টেন্স। এখানে দেখো যে এগুলো পড়ার খুব ইজি উপায় হচ্ছে, যে সিটির পাশে তুমি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট পাবে, যেখান থেকে তুমি নিজের ওয়ান ওয়ার্ড বানাতে পারবে, ওয়ান ওয়ার্ড অ্যান্সার বানাতে পারবে। ধরো হারাপ্পা, হারাপ্পার তুমি এইখানটা পড়লে, পড়ার পর দেখলে হ্যাঁ এখান থেকে একটা ওয়ান ওয়ার্ড আসতে পারে, তাহলে ওইটুকুই পড়বে যেখানে তোমার মনে হবে। তারপরে হচ্ছে এইখানে শেষ, এইখানে হচ্ছে আমাদের গল্প শেষ হারাপ্পার। অন্তত ইন্ডিয়ান হিস্ট্রিতে এই হারাপ্পার গল্পটা শেষ তোমাদের জন্য। আমি প্রত্যেকটা পেজ, ঠিক আছে, দাঁড়াও, এই পেজটা যদি স্ক্রিনশট নিতে হয় নিয়ে নাও। এটা নিতে হলে আহ, এখানে একটু আছে, ওপরে ওপরে একটু আছে, এখান থেকে স্ক্রিনশট চাইলে নিয়ে নাও। আমি তোমাদেরকে স্ক্রিনশটের জন্য পেজগুলো করে দিচ্ছি। উম, এই ওপর থেকে, প্রথমে ওপর থেকে ইম্পর্ট্যান্ট পোর্টস, এই জায়গাটা, ইন্ডাস্ট্রির জায়গাটা, আর্ট অ্যান্ড ক্রাফটে এত কিছু নেই, বারিয়াল প্র্যাকটিসেস ছিল, নিয়ে নিয়েছো স্ক্রিনশট। এখানে রিলিজিয়াস প্র্যাকটিসে হালকা করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তবে এখান থেকে ওই নামগুলো ছাড়া, যে কে কোনটা, কে কোন জায়গাটা ডিসকভার করেছে, তার তার জায়গা, তার বাইরে কোয়েশ্চেন আসা মুশকিল। মানে তার বাইরে হয়তো সেরম ভাবে ওয়ান ওয়ার্ড কোয়েশ্চেন হয় না। আচ্ছা, এই বার্নড ব্রিক্স যে ইউজ হতো বাড়ি বানাতে, এটা একটু দেখে নেবে। কালীবাঙ্গান জায়গাটা একটু ভালো করে দেখো। আচ্ছা, they were the first to produce cotton, এইখানটা দেখবে। In the world which the Greek called the Shindon, a fragment of woven cotton cloth was found at Mohenjo-daro. এইটা ভালো করে দেখো। They were the first to produce cotton. এই সিটি ডিসকভারি, তার পাশে রিভার, আর্কিওলজিস্ট, এইটা স্ক্রিনশট করে নিও।
ব্যাস এইটুকুই এইটুকুই হচ্ছে মানে ভিডিও ভিডিও যা ছিল এই একটার ওপর হয়ে গেল, এটাই হচ্ছে মেন ভিডিও। তোমরা দেখো, যেটা বললাম অন্তত ওইটুকু পড়ো, তাতে মনে হয় আমার প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে। মানে প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে মানে কি, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর এখন থেকে পড়লে, এখন থেকে যদি তোমরা ছোট ছোট দেখো, নোটস আমি ডাইরেক্ট তোমায় দিয়ে দিতে পারি, কিন্তু যতক্ষণ না তুমি এখান থেকে পয়েন্ট করে ছোট ছোট করে নিজে নোটস করবে, ততক্ষণ হয়তো তোমাদের মাথায় সেই জিনিসটা বসবে না। কারণ হচ্ছে, যত তুমি একটা জিনিসকে মানে মাথায় প্রসেস করে তুমি হাতে লিখবে, যতটা মাথায় ঢুকবে, আমি একটা নোট দিয়ে দিয়ে পড়ে মাথায় ঢোকাতে অনেকটা সময় লাগবে। এখান থেকে দেখো, ভিডিওটা দেখো, পড়ো, আমার মনে হয় হেল্প হবে। আর এরকম ভাবেই তোমরা আগে লজিক্যাল রিজনিং এর ভিডিওগুলো দেখো, ডাউট থাকলে সেখানে কমেন্ট করো। এখানে যদি মনে হয় আরো কিছু ডিটেলসে জানতে চাও, তার জন্য কমেন্ট করতে পারো। কমেন্ট সেকশন আমার সবসময় খোলা, আর আমি কমেন্ট সেকশন খুব বেশি ফলো করি। তো ব্যাস এইটুকুই। এই ভিডিওটা আসবে, আরো নতুন নতুন ভিডিও আসবে, পর পর আসবে, যাতে আমরা র্যাপিডলি সিলেবাসটা শেষ করি, তারপরে আমরা রিভিশনের জন্য একটা টাইম পাই, ঠিক আছে? তাই অল দ্য বেস্ট, প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।